হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। আজ আবারও চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। আজকে আর কোনো শর্ট ভিডিও নয়। তোমরা জানো আমাদের বাড়িতে আজ অন্নপূর্ণা পুজো ছিল, তো সেই কারণে সারাদিনে আমি কোনো কিছু পোস্ট করতে পারিনি। বাড়িতে একটা পুজো হওয়া মানেই বুঝতেই পারছো কত কাজ থাকে। তো এখানে পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে। সেই কারণে পরীক্ষা দিয়ে নিয়ে এলাম, তারপরে স্নান করে ঠাকুর ঘরে এলাম। ওই জন্য সকাল থেকে আর কি তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না। পুরো পুজোটা যতটুকু পেরেছি। তো একদিকে আমাদের যেটা নিয়ম, পুজো হওয়ার কিছুক্ষণ পর আর কি অঞ্জলির আগে এখানে কি বলবো, পরমান্ন রান্না হয় আর কি। এটা ব্রাহ্মণই করবে, আমরা কেউ করতে পারবো না। আমাদের এ বাড়িতে সবাই বলে চড়ুই ভাতি, যেটা আমরা পরমান্ন বলি, ওরকমই রান্না হয়। তো সেভাবেই রান্না হচ্ছে। আর অন্যদিকে গীতা পাঠ চলছে। সরি, গীতা পাঠ নয়, ওটা চণ্ডী পাঠ। আমার ভুল হয়েছে। বুঝতেই পারছেন সারাদিনের ক্লান্তি। তো চণ্ডী পাঠ হচ্ছে, আর এদিকে পরমান্নটা এইভাবেই আমাদের এই আগুনেই এইভাবে রান্না করতে হয়। ব্রাহ্মণ রান্না ওখানে দাঁড়িয়ে আছো কেন? সারাদিনের কাজের পরে আর সামান্যটুকুও মানে কিছু অবশিষ্ট নেই শরীরে। এবার হোম শুরু হয়েছে। হোম শুরু করলেন ব্রাহ্মণ। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ এপাশে একজন চণ্ডী পাঠ করছেন, আর এপাশে একজন পুজোর বিভিন্ন করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। সকালে 9টায় শুরু হয়েছে, তাই আমরা অঞ্জলি দিয়েছি তখন 5টা, সাড়ে 5টা বাজে। আর এই যেটা চড়ুই ভাতি যেটা বলে, মানে পরমান্ন রান্নার সময় থেকে এই হোমের সময়, বিশ্বাস করবেন না কোনটা এতটা পরিমাণে আমরা ধোঁয়া সহ্য করেছি। মা সহ্য মানে মা অন্নপূর্ণা ধোঁয়া সহ্য করেছে, বাপরে বাপ। হোম চলছে, মায়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আগে আরো ছিল, কিন্তু মানে হোমের আগুনটা ওঠাতে একটু ক্লিয়ার হয়েছে। আর মাকে সাজিয়ে কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই। নন্দীকে সাজিয়ে কেমন লাগছে। দায়িত্ব পড়েছে 108 প্রদীপ সাজিয়ে সলতে এখানে বাপি বসে আছে, দিদিভাই বসে আছে, ওনারাও আমাকে হেল্প করছে। প্রথম আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এই যে 108 প্রদীপটা মানে সবাই মিলে জ্বালাবে, বাড়ির যা ছোট বড় সবাই। কিন্তু যে বৌদি ছিল সে আর কি শুরু করবে। সেহেতু দাদাভাই ব্রতী ছিল, সবাই ব্রতী, কিন্তু যেহেতু দাদাভাই সংকল্প করেছে সেহেতু দাদাভাই শুরু করেছে। তো এরপর একে একে মামনি, বাপি, কাকি, সেজ কাকিমণি, জেঠিমণি, জেঠুমণি, দিদি ভাই, বড়দি ভাই, মেজদি ভাই, ছোটদি ভাই,
অনেকেই শেষ করলো। অঞ্জলি হবে, আরতি হবে, শেষ হবে। বাড়িতে একটু জায়গা বসে আমি ভয়েস করবো, ছাদে এসে ভয়েস করছি, সেখানেও তোমরা একটু কষ্ট করে ভয়েসটা শুনে নিও, বুঝতে পারছি তোমাদের শুনতে অসুবিধা হবে। আর এইসবের মধ্যে আবার আমার ছেলেটাও অসুস্থ, পরীক্ষা চলছে, এটাও অসুস্থ, তো সেই জন্য অনেক জায়গায় দেখি তোর এই লাস্টে যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি, যা যা যেগুলো ধরাতে বাকি আছে সবার ধরানো হয়ে গেছে। এই প্রথম যারা ধরিয়েছে তাদেরগুলো তো নিভে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেগুলো বাকি এখন 4টে বেজে গেছে, 4টে পার হয়ে গেছে, আমরা এখনো সব না খেয়ে বসে আছি, আমাদের পুচকেগুলো না খেয়ে বসে আছে, সব অঞ্জলি দেবে। সবজি ভাইয়ের ছেলে, আমাদের আপনারা চেনেন, আমার সাথে কিছু কিছু সময় দেখেছেন সুগন্ধা দাদা ভাইয়ের মেয়ে, সব কটা বসে আছে অঞ্জলি দেবে। সেই কারণে সবাইকে ইয়েটা দেখাতে যাব, ওই জন্য বাদ বাকি আলোটাটা দেখাতে পারছি না। সবার ঘরে ঘরে গিয়ে পঞ্চবটিকে চাপটা দিয়ে আসতে হবে, আর এখানে একটা বিয়ের বাতি জ্বালাতে হবে আমাদের, সেটা আমি রেডি করছিলাম। তো সেটা রেডি করার পরে আমি পঞ্চবটিকে নিয়ে ঘরে চলে গেছিলাম, ওই জন্য পরে যে আরতিটা পুরোটা আমি দেখাতে পারলাম না সবাইকে। সবার থেকে ওর কাছ থেকে মানে পাট পাট করে চেয়ে নিয়ে শেয়ার করার চেষ্টা করছি যতটা পারছি। তো এটা সেকেন্ড টাইম একবার পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে, আরতি হয়ে গেছে, সেকেন্ড টাইম আরতি করেছে। এটা এবারে আমাদের বাড়িতে পুজোর নিয়ম এটা। ক্লান্তিতে ভয়েস করতে করতে আমার ঘুম চলে গেছে। বড়দি ভাই আমার বাপি শঙ্খ বাজাচ্ছে। আমার সবথেকে ভালো লেগেছে এই যে 108টা পদ্ম ফুল দেওয়া, সামনে যেটা পুজোটা হলো 108টা পদ্ম ফুলে আমার সাজাচ্ছিল ফটফট করে, এত সুন্দর লাগছিল। আর পদ্ম ফুলগুলো সাজিয়ে মানে আমি ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি, ভুলে গেছি। খুব সুন্দর লেগেছে, দেখতে এত সুন্দর লাগছিল। এটা 108টা পদ্ম ফুল বুঝতেই পারছো একসাথে, অসাধারণ লাগছিল। 108খানা পদ্ম ফুল একসাথে, গোলাপের থেকে পদ্মফুল আমার প্রিয়। এটা আমাদের ঠাকুর ঘর, তো এখানে আমাদের
মহিলা আছে, গোপাল আছে, তারপর শিবলিঙ্গ আছে, রাধাকৃষ্ণ আছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথ আছে। আমাদের ইতু দেবীর ঘট বিসর্জন দেয় না, তো সেটাও ওই যে এখানে রাখা আছে। আলাদা করে প্যান্ডেল করে আমাদের এই পুজোটা হয় না, আমাদের ঘরের মধ্যেই হয়। তোমরা কতটা বুঝতে পারছো আমার থেকে, আমি 5 ফিট 3 ইঞ্চি, আমার থেকেও ঠাকুরগুলো বড়। মানে ঠাকুরের ট্যাক্সচার, মানে নিচের ওটাকে কী বলে, কাঠামো ধরে 6.5 ফুটেরও ওপরে। সবাই উপোস ভাঙবে, কবার, একবার না অনেকবার? সবাই ছিল বলে সেই সময় আর কেউ আর ভিডিওটা নিতে পারেনি, নেওয়া হয়নি। ওই জন্য বললাম ঘটিটা নিয়ে আসি। এবং বাড়ির সকলেই বড় করে হাঁকর, মা দিতে পারবে, তুই হাঁকর না। এই যে হচ্ছে আমার বড় করে ছোটদি ভাইয়ের ছেলে, ঢেলে দাও। সব থেকে বড় সদস্য আমাদের বাড়িতে। দাদা ফুল ফ্রি ওর থেকে আরেকজন বড় সদস্য আছে, এজ হচ্ছে 1 বছর। দুয়ার লাগবে না। এই যে আমার হাজবেন্ড সবাইকে দিচ্ছে জগন্নাথটা, ওই ডিউটিটা ওর পড়েছে। তো পুজো শেষ, ঠাকুর ঘরের অবস্থা বুঝতেই এবার দরজাটা পারছো। একটু বন্ধ করে দাও কিছুক্ষণের জন্য। এবার ওই যে বড় মানটা রান্না হয়েছিল ওটা খেতে দিয়ে আমরা চলে যাই।